राधेश्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায়ে তোমাদের খুব খুব স্বাগত। আমরা কণ্ঠস্থ করছিলাম যে সমস্ত শ্লোকগুলো কার কার হয়েছে, সেই শ্লোকগুলো সব কটা হয়ে গেছে, কারুর কারুর কিছুটা তো হয়েছে। একজন তো সারেন্ডার করে দিয়েছে আমাকে ফোন করে, আমি নাম বলবো না, যে আমার দ্বারা হবে না দাদা। আচ্ছা কেন হবে না দেখো, শুধু যদি এরম বলি, প্রথম শ্লোকটার দুটো কথা একদিন মুখস্থ করলাম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আচ্ছা ক্ষেত্রেও বলতে হবে না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই দুটো কথা বলতে পারবো না? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে করে, হ্যাঁ দুটো হলো। কি হয়েছে না, সমবেতা যুযুৎসভা, সব জড়ো হয়েছে লড়বে বলে, সমবেতা যুযুৎসভা, পরের দিন সমবেতা যুযুৎসভা, এই করে মুখস্থ হবে না? সবাই আমাদের কিন্তু চেষ্টা করতে হবে, ওরম করলে হবে না, ছেড়ে দিলে হবে না। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসভা বলতে হবে। তো 10টা কার কার হয়েছে? কন্যা কুসুম মায়ের হয়েছে, ও ঊর্জশী মায়েরও হয়ে গেছে। কন্যা কুসুম বলো, তুমি আজকে বলো, শোনাও। অর্ঘ্য বাবারও হয়ে গেছে। ওই তো দেখে দেখে বলা, তাহলে তো খুব সোজা। না না, ঠিক আছে ঠিক আছে, দে মা দে। বলে বাবা, তুমি যখন বলো তখন দেখে দেখে বলো, আমার বেলায় তুমি ইয়ে করে নিচ্ছ, পরীক্ষা নিচ্ছ। হ্যাঁ নাও কন্যা কুসুম বলো, কোথায় গেলে? হ্যাঁ, এখানে মাইক। হ্যাঁ কন্যা কুসুম পালিয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ঊর্ধ্বসীমা বল। কোথায় গেল কন্যা কুসুম? এই তো আছে তো। আচ্ছা ঊর্ধ্বসীমা বলো।
योगस्थ विहार। भाव तत्प्रसाद परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि तत्पर ज्ञानं लब्धा परम् अचिरेण गच्छति। বাহ! খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। এটা সবাইকে করতে হবে কিন্তু। আমাদের সবাইকে করতে হবে। হ্যাঁ, কন্যা কুসুমা বল। কি হলো, তুই কোথায় গেছিলি? জল খেতে। বুঝো। কাল থেকে জল নিয়ে বসবে, গলা শুকিয়ে গেলে। কালকে তোমার, কালকে তুমি বলবে। ঠিক মাও আছে, ডাকছিল। বাহ বাহ, ঠিক আছে। তো আমরা সবাই চেষ্টা করি, বলতে পারি অ্যাটলিস্ট এই কয়েকটা শ্লোক, যে কটা শ্লোক আমরা কণ্ঠস্থ করার চেষ্টা করছি, সেগুলো যাতে আমরা দেখে দেখেও বলতে পারি। তার তো চেষ্টা করাই যায়, মুখস্থ করতে হবে না, ঠিক আছে, কিন্তু দেখে দেখে তো বলতে পারি। এবার দেখে দেখে বলার জন্য কিন্তু এই যে উচ্চারণটা দেখে নিতে হয়, তাই না? না হলে স্বরগত হবে না। তাই জন্য প্রত্যেক দিন তোমরা দেখো এই শ্লোকগুলোকে, আর সেগুলোকে একবার করে আবৃত্তির মতো করবে, তাহলেই হবে। নমো নমহা, নমো নমহা। সবাই বলছে সংস্কৃত ভুলে যায়, সংস্কৃত গুলো যেগুলো আমরা পড়েছি সেগুলো সব ভুলে যাচ্ছি, কি করা যায়? তো তাই জন্য একটুখানি আজকে ঝালিয়ে নেওয়া যাক। তো নমো নমহা মানে নমস্কার, সবাইকে নমস্কার, আর সবাইকে স্বাগত। এর সংস্কৃত কি? সর্বেশাম স্বাগতম, সর্বেশাম স্বাগতম। তারপরে আমরা কি দেখেছি না, আমরা যদি কোনো পুরুষকে জিজ্ঞেস করি যে আপনার নাম কি, আর কোনো নারীকে যদি জিজ্ঞেস করি আপনার নাম কি, তাহলে কি বলবো না, ভবতঃ নাম কিম, ভবতঃ নাম কিম। কোনো পুরুষকে বললে, কোনো নারীকে বললে ভবত্যাহ নাম কিম, ভবত্যাহ নাম কিম। কোনো নারীকে বললে ভবত্যাহ নাম কিম, আর কোনো পুরুষকে বললে ভবতঃ নাম কিম। হ্যাঁ, ভবতঃ নাম কিম মানে পুরুষ, আপনার আপনার নাম কি, পুরুষকে জিজ্ঞেস করলে ভবতঃ, আর ভবত্যাহ, ভবত্যাহ। আর আমার নামেই যদি বলি তাহলে কি হয় না, মম। হ্যাঁ, যদি নারীর ক্ষেত্রে হয় তাহলে একটা বিসর্গ হবে, বিসর্গ হবে না, আর পুরুষের ক্ষেত্রে একটা বিসর্গ হবে। যেমন মম নাম পিনাকিহি, মম নাম পিনাকিহি। কিন্তু মম নাম ঊর্জশী, মম নাম কন্যা কুসুমা, মম নাম মৌমিতা, এরকম। হুম? তারপরে আমরা কি দেখলাম? আপনি, আপনি পুরুষের ক্ষেত্রে হবে ভবান, আর নারীর ক্ষেত্রে হবে ভবতী, নারীর ক্ষেত্রে হবে ভবতী। তো আপনি কেমন আছেন? তাহলে ভবান কথম অস্তি। আমি যদি এখানে অভিমন্যুদাকে জিজ্ঞেস করি তাহলে বলবো যে ভবান কথম অস্তি। আবার যদি আমি মৌমিতাকে জিজ্ঞেস করি তাহলে কি বলবো? ভবতী কথম অস্তি, ভবতী কথম অস্তি। হ্যাঁ, কিন্তু দুজনেই উত্তর দেবে যে অহম, অহম সম্যক, অহম সম্যক अस्मि, অহম সম্যক अस्मि। সম্যক মানে ভালো, ভালো থাকা।
আহম সম্যক আস্মি। আর আমি ভালো নেই। আহম সম্যক নাস্তি। আমি ভালো নেই। সেটারও তো অপশন থাকা দরকার। বলে আমি ভালো নেই, তুমি জবরদস্তি ভালো করাচ্ছ। দেখো, আমরা কিন্তু কথাটা কিন্তু আমি ভালো নই, এই কথাটাই ভুল। আমি সবসময় ভালো। কারণ আমি কে? আমি শরীর নই। শরীরটা আমার খারাপ হতে পারে, আমার মনটা খারাপ হতে পারে, কিন্তু আমি ভালোই আছি। এইভাবে নিজেদের কখনো দুঃখ বেছো না। দুঃখ কখনো প্রকাশ করতে নেই। সব জায়গায় আমি ভালো নেই এটা বলবে না। হ্যাঁ, আমি সত্যিই ভালো আছো তুমি, প্রথমত। আর দ্বিতীয়ত, মনের সেই জায়গায় তাকে সেখানেই প্রকাশ করতে হয় যেখানে তার গ্রাহ্যতা আছে, যেখানে যে মানুষটা বুঝবে সামনের মানুষটা। হ্যাঁ, সব জায়গায় কান্নাকাটি করতে নেই। কারণ বলা হয় যে ইফ ইউ উইল ক্রাই, ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ উইল ক্রাই নোবডি ইজ গোয়িং টু ক্রাই উইথ ইউ, বাট ইফ ইউ উইল লাভ দ্য হোল ওয়ার্ল্ড উইল লাভ উইথ ইউ। এটাই হচ্ছে সংসারের নিয়ম। তো সেই সংসারে যদি থাকতে হয় সুন্দর করে, তাহলে বাংলাটা হচ্ছে তুমি যদি কাঁদো, কেউই তোমার সাথে কাঁদবে না। দু একজন নাটক করতে পারে অবশ্য। আমি বলছি না, আছে হয়তো কেউ কেউ। সংসারের নিয়ম বলছি আর কি। উম সংসার বড় বিচিত্র, বড় বিচিত্র। যাকে তো আর কি, যদি আমি হাসি, তুমি যদি হাসো, দেখবে সবাই তোমার সাথে হাসছে। তোমার ভেতরের দুঃখ কষ্ট কেউ জানতে চাইবে না। হ্যাঁ, বলা উচিত নয়। একটা দারুণ গান ছিল, ভুলে গেছি, নালে গাইতাম। প্রতুল মুখোপাধ্যায়ের গান। পাশতে বলছে দেখো বোঝো, এবারে গান ধরবে। বেচো না, বেচো না বন্ধু, তোমার মনের ব্যথা। যদি যদি কখনো তোমরা শুনতে চাও, ইউটিউবে গিয়ে প্রতুল মুখোপাধ্যায়ের এই গানটা শুনে নিও। অদ্ভুত গান। এখন উনি খুব অসুস্থ। আমরা যখন শুনেছিলাম তখন অনেক আগে, ক্লাস 12-এ, তখন ওনার এই সমস্ত ক্যাসেট বেরোয়। প্রতুল মুখোপাধ্যায়। তো আমরা ছিলাম শ্রীমৎ ভগবত গীতার। অভিমন্যুদা এসে বলবে প্রথম দিন এলাম, আর এসেই দেখছি সংস্কৃত পড়ানো হচ্ছে। তো মহা সমস্যা রে বাবা। আমি তো শুনেছিলাম গীতা শুনবো, শ্রীমৎ ভগবত গীতা বলবে আর আমি শুনবো। এই তো কোথা থেকে দুম করে এলাম। দাদা, তোমার সাথে পরে পরিচয় করছি, আগে আমরা একটু সাবজেক্টে ঢুকি। তো শ্রীমৎ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 4র্থ নম্বর শ্লোক আমরা সেদিন বলেছিলাম। আজকেও আমরা সেটা বলবো এবং তার মানেটা আর একটু বোঝার চেষ্টা করব। তো আমার সাথে সাথে তোমরা দেখতেও পাচ্ছ, দেখো সুন্দর এই যে সুবিধাটা হয়েছে, এই সুবিধাটা খুব সুন্দর হয়েছে। তোমরা সবাই যদি দেখতে পাও। না, 4র্থ শ্লোক করি আজকে। হ্যাঁ, কারণ সেদিন জাস্ট আমি বলেছিলাম, সেটাকে ঠিক আরেকটু শ্বানুসজ্জতে না কর্মস্বানুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী, সর্বসংকল্প্য সন্ন্যাসী যোগাড়ূঢ়স্তদুচ্যতে, যোগাড়ূঢ়স্তদুচ্যতে। আরেকটা আমি অবশ্যই অনুরোধ, আমার নিজেরই হয় না, তো চেষ্টা করবে যাতে উচ্চারণটাও একটু ঠিক করা যায়। কারণ আমাদের তো স্বাভাবিক, আমরা তো শিখিনি সেভাবে সংস্কৃত। কারণ সংস্কৃতর মূল বিষয় হচ্ছে উচ্চারণ, স্বস্বরে স্বস্বরে।
তো এটা জ এর উচ্চারণ জ কখনো হয় না, এই যে উঞ্জ সবসময় ইয়া হয়, ইয়া 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 বলবে, ইয়াদাহি ইয়াদাহিনেন্দ্রিয়ার্থেষু ইয়াদাহিনেন্দ্রিয়ার্থেষু না কর্মস্ব তন্তস্ব স্বানুসজ্জতে, পেট কাটা মধ্যম না কর্মস্বানুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী। এটা সি একটু এখানে দিতে হবে, দীর্ঘই আছে। সর্বসংকল্প সন্ন্যাসী যোগাড়ূঢ় যোগাড়ূঢ় যোগাড়ূঢ়স্তদুচ্যতে যোগাড়ূঢ়স্তদুচ্যতে। তিনি যখন ইন্দ্রিয় ভোগ বা কর্মে আসক্ত হন না, তখন সেই সর্বসংকল্প ত্যাগী ব্যক্তিকে যোগাড়ূঢ় বলে অভিহিত করা হয়। যোগাড়ূঢ় বলতে হয়। তাহলে আমাদের 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 লক্ষ্য কি? আমাদের জীবনের লক্ষ্য আমরা প্রথমে ঠিক করে নিয়েছি যে আমরা সেই পরমাত্মার কে আমরা তার সাথে আমরা যোগ সাজস করব, যোগ সাধন করব। তার সাথে যোগ সাধন করব মানে আলাদা করে করার প্রয়োজন নেই, যোগ আছে, সেই যোগটাকে খুঁজে বার করব। সেই যোগটাকে আমি হারিয়ে ফেলেছি, ভুলে গেছি, সেই ভুলটাকে মেটাবো। এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই না? এটা আমাদের লক্ষ্য। প্রভু ঠাকুর বলছেন যে কি লক্ষ্য এই জীবনের, মানুষ জীবনের একটাই লক্ষ্য হচ্ছে নিজেকে চেনা। নিজেকে চেনা মানে আমি যে সেই পরমাত্মার অংশ, সেটাকে বোঝা। সেইটা বোঝাই হচ্ছে এই জীবনের চরম লক্ষ্য, মনুষ্য জীবনের। সেটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের। আমাদের আর কোনো কিছু লক্ষ্য হওয়া উচিত নয়, এটা পণ্ডিতরা বলছেন। তার সাথে সাথে সব শাস্ত্র বলছেন, সমস্ত পণ্ডিতরা বলছেন যে এই মনুষ্য শরীর সর্বোৎকৃষ্ট ফল হচ্ছে সৎসঙ্গ। এবং সেই সৎসঙ্গতে আমি কি জানলাম না, আমি এই সমস্ত কিছু নই, আমি যা সেইটাকে চেনা। এবং চিনে যখনই আমি সেটাকে চিনব, তখনই দেখব যে পরমাত্মার সাথে আমার নিরন্তর যোগ আছে। সেই যোগটাকে খোঁজা, সেটা হচ্ছে আমার লক্ষ্য। তাহলে আমার লক্ষ্য কি হলো এখানে? না, যোগাড়ূঢ় হওয়া। যোগাড়ূঢ় হওয়া, যোগে আরূঢ় হওয়া, যোগে চড়া। সেই যোগটাকে চড়া মানে হচ্ছে সেই যোগটাকে খুঁজে বার করা। সেই যে ব্রিজটা সব সময় আছে, সেই ব্রিজটা অজ্ঞানের ঝোপড়িতে ঢাকা পড়ে গেছে। তাই আমি সেই ব্রিজটা থাকলেও আমি খুঁজে পাচ্ছি না, ভাবছি অনেক দূরে পরমাত্মা, ভগবান অনেক দূরে, পরম প্রভু অনেক দূরে, এই রংটা ভাবছি। কিন্তু যখন আমার অজ্ঞানের অন্ধকার দূর হবে, অজ্ঞানের ওই যে ঝাড়গুলো দূর হবে, তখন আমি সেই ব্রিজটা খুঁজে পাবো। সেই ব্রিজ খুঁজে পেলে আমি দেখতে পারি তো ঠাকুরের সাথে আমি সবসময় যুক্ত হয়ে আছি, ভগবানের সাথে তো আমি নিরন্তর যুক্ত হয়ে আছি। আর কারোর সাথে বরং যুক্ত নেই, আমি আমি ভগবানের সাথেই যুক্ত। এইটাকে বলে যোগারূঢ় হওয়া। তাহলে সর্বসংকল্প ত্যাগ যদি আমি না করতে পারি, তাহলে কি হবে? সর্বসংকল্প ত্যাগ মানে কি? সংকল্পের আসক্তির ত্যাগ, তাই না? সংকল্প তো হচ্ছে, সর্বসংকল্প ত্যাগ মানে সংকল্পের আসক্তির ত্যাগ। সংকল্প যেন সংকল্প থেকে প্রাপ্ত যে বিষয়, সেইটি আমি এইটা ভাববো যে প্রাপ্ত যাই বিষয় হোক না কেন, তা সব সময় ক্ষণভঙ্গুর, তাই প্রকৃতিজাত, তা উৎপত্তি বিনাশশীল, তাই এর সাথে আমার সম্পর্ক নিত্য হতে পারে না। যেহেতু আমি নিত্য, এটা আমি শুনেছি, সেটা আমার উপলব্ধি হওয়া উচিত। আর আমার প্রাপ্ত যা কিছু জিনিস, এ সব কিছুই অনিত্য, প্রকৃতিজাত। তাই জন্য আমি
এই প্রাপ্তির সংকল্প প্রথমত তো না করলে খুব ভালো হয়। সেটা যেহেতু করতে পারছি না, তার জন্য আমার স্থিতি দরকার। আরো উচ্চ স্থিতি যোগারূঢ় হলে তখন হবে। কিন্তু যতক্ষণ আমি যোগা আরূঢ়, মানে আমি সেই যোগে পৌঁছতে চাই, সেই যোগে বসতে চাই, ততক্ষণ আমার সংকল্পগুলো হবে। কিন্তু সেগুলো হবে সংকল্পের দ্বারা প্রাপ্ত যে বস্তু, বিষয়, স্থিতি, সেগুলো যেন তার সাথে আমার যেন কোনো আসক্তি না থাকে, তার যেন ভোগ ইচ্ছা না থাকে আমার। সংকল্প হলো ঠিক আছে, কিন্তু সেটার প্রাপ্তি বা অপ্রাপ্তিতে যেন আমি ইনভলভড না হয়ে যাই, আমি যাতে তার মধ্যে বয়ে না যাই। প্রাপ্তিতে আমার আমি কি হবে, আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম, আর অপ্রাপ্তিতে আমি অত্যন্ত দুঃখী হয়ে গেলাম। এই দুটোই ঠিক নয়, এই দুটোই ঠিক নয়। এইটা হচ্ছে সংকল্প ত্যাগীর কথা। তাহলে তিনি কি হবেন না, তিনি ওই সংকল্প দ্বারা প্রাপ্ত বিষয়গুলো দ্বারা তিনি নিজের ইন্দ্রিয় ভোগ তো হবে, উপভোগ হবে। ভোগ তো যথাযোগ্য হওয়া উচিত, হ্যাঁ? যথাযোগ্য হওয়া উচিত, ইন্দ্রিয় সুখার্থে নয়, ইন্দ্রিয় প্রীত্যার্থে নয়, মানে ইন্দ্রিয় প্রীতির জন্য সেই ভোগ, সেটাই হচ্ছে উপভোগ। কিন্তু ইন্দ্রিয়র কি বলো, চাহিদা অনুযায়ী যতটুকু তার প্রয়োজন, যতটুকু তার প্রয়োজন। বলবে যে প্রত্যেকের তো প্রয়োজন আলাদা আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকের প্রয়োজন আলাদা নিশ্চয়ই হতে পারে, কিন্তু আমি জানবো কোথা থেকে, কে আমায় জানাবে? সৎসঙ্গ জানাবে। সৎসঙ্গ কোথা থেকে জানবে? না শাস্ত্র থেকে জানবে। শাস্ত্র কোথায় কি বলছে না, কি কার্য আর কি অকার্য, কি কার্য এবং কি কার্য, সেটা শাস্ত্র বলে দেবে। তোমার কতটা প্রয়োজন, কি প্রয়োজন, সেটা শাস্ত্র বলে দিচ্ছে। হ্যাঁ, ধরো আমার ডাল ভাতেই পেট ভরে যায়, কিন্তু আমার যদি পোলাও চাই, শাস্ত্র বলছে না, পোলাওটা তোমার রিকোয়ারমেন্ট নয়। তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে একটু ডাল ভাত। হ্যাঁ, তোমার ডাল ভাত হলে তোমার ক্ষুধা নিবৃত্ত। তোমার কিসের জন্য খাচ্ছ তুমি? বলে পোলাওটা কেন খাচ্ছ? বলে না আমার খুব ভালো লাগে পোলাও। এই দেখো, ভালো লাগে বলে খাচ্ছ, ক্ষুধা নিবৃত্তির জন্য ডাল ভাতই যথেষ্ট। তাহলে আমি আমার জীবের স্বাদের জন্য পোলাও চাইছি, পোলাও চাইছি, বাকি আর যে 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 যেমনটি খায় সেইগুলো চাইছি আমি, বা ভাতের সাথে এটা না হলে ভাত ঢুকবে না, এই সমস্ত কিছু যা কিছু দেখো, তার কারণ কি, আমার আমার পেট বলছে না আমার এগুলো চাই, আমার জীব বলছে, স্বাদ বলছে। আমি স্বাদকে স্যাটিসফাই করতে চাই। জীবের পরে সেটা কি বস্তু, সেটা কেউ বলতে পারবে বলো? তোমার জীব, জীব তো হয়তো জীবের কোনোদিন টেস্ট নেই, সেদিন তুমি কি বলবে, আমি তো সবই ঘাস লাগছে, বলি না আমরা, সব ঘাসের মতো লাগছে। তাহলে দেখো, জীবের পরে যে বস্তুটার তোমার কাছে মাহাত্ম্য, সেই বস্তুটার তারপরে তার কোনো মাহাত্ম্য নেই, সে খালি পেটটাকে ভরাচ্ছে তারপরে। এইটা তোমার রিকোয়ারমেন্ট, এইটা তোমার প্রয়োজন, প্রয়োজন ওটা নয়। তো এইরকম এইভাবে কে বললে, বলছেন না শাস্ত্র, কার্য অকার্য, কার্য অকার্য ব্যবস্থিত। শাস্ত্র, শাস্ত্র বলছেন কোনটা কার্য, কোনটা অকার্য। এখানে স্বামী রামসুখদাসজি মহারাজ তার সাধক সঞ্জীবনীতে ব্যাখ্যা করছেন যে ইন্দ্রিয়গুলির ভোগে আসক্ত না হবার আমি এবার কি করে হব না, বলে কিছু তো একটা বলুন, যাতে আমি ইন্দ্রিয় এত আসক্ত হয়ে পড়ছি, কোন একটা জিনিস আসছে, আমি তো ইন্দ্রিয় ভোগে লাগাচ্ছি, তো এগুলো থেকে আমি বাঁচবো কি করে? হ্যাঁ, তো ঠাকুর বলে আমাদের স্বামীজি বলছেন যে ইন্দ্রিয়গুলির ভোগে আসক্ত না হওয়ার উপায় হলো ইচ্ছা পূরণ থেকে সুখ গ্রহণ না করা। এটা তো আমি পারি। এটা আমি পারি কি পারি না? আমি ধরো আমার একটা ইচ্ছা হলো, আমি একটা জিনিস পেলাম, সেটা থেকে আমি সুখ গ্রহণ করব না। আমার ইচ্ছা অনুযায়ী আমি জিনিস পেলাম, আমার প্রারব্ধে ছিল, আমি ইচ্ছা করলাম, আমি পেয়ে গেলাম। দেখো, বারবার বলি, সিদ্ধান্তটাকে বুঝতে হবে আগে।
বস্তু কখনো তোমার পুরুষকারের অধীন নয়। শাস্ত্র কি বলছে? বস্তু যা পাও তুমি তা পুরুষকারের অধীন নয়। আমাদের এখনকার যুগ আমাদেরকে বলে, না না না, তুমি চেষ্টা না করলে কি করে পাবে, চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, তবেই তো পাবে। অবশ্যই চেষ্টা না করলে যেটা প্রারব্ধে আছে সেটাও পাবে না। কিন্তু সিদ্ধান্ত হলো যে যা কিছু তুমি পাচ্ছ, বস্তু, বিষয়, পরিস্থিতি, ব্যক্তি, যা কিছু তোমার জীবনে আসছে, একটু লক্ষ্য করে দেখো, এরা কেউ পুরুষকারে, মানে তুমি চেষ্টা করেছো বলে পেয়েছো তা নয়। তাহলে তো তুমি অনেক কিছু চেষ্টা করছো, তাহলে সেটা পাচ্ছ না কেন? বা অন্য অনেকে তো অনেক চেষ্টা করছে। তার সব থেকে ভালো উদাহরণ চোরের উদাহরণ দেয় সবাই। চোর তো প্রত্যেক দিন যে পকেট মার সে চেষ্টা করছে যে আমি অনেকগুলো টাকা কামাই, তাহলে সে করতে পারছে না কেন? কারণ প্রারব্ধ, বিষয় প্রারব্ধের অধীন নয়। বিষয় হচ্ছে, এই বিষয় পুরুষকারের অধীন নয়, মানে চেষ্টা করে বিষয় পাওয়া যায় না, বিষয় প্রারব্ধের অধীন। হ্যাঁ, তো তাই জন্য বলছে সেই বিষয়টা পেয়ে সেটাকে সুখ করো, সুখ হিসাবে, সুখের জন্য সেটাকে গ্রহণ করো। আমরা তাহলে কি করব? শাস্ত্র বলছে ত্যাগেন ভুঞ্জিতা, ত্যাগেন ভুঞ্জিতা, ভোগ করো কিন্তু তার আগে ত্যাগ করো। যে বস্তুটা তোমার ইচ্ছাধীনে তুমি পেলে সেটাকে আগে ত্যাগ করো খানিকটা, তারপরে ভোগ করো। ত্যাগেন ভুঞ্জিতা, ভোগের নিন্দা নেই, কিন্তু উপভোগের নিন্দা আছে। ভোগ করো, যথাযোগ্য ভোগ করো, যতটুকু তোমার রিকোয়ারমেন্ট ততটুকু তুমি তোমার কাজে লাগাও, বাকিটা দান করো। আর বাকিটা পরে দান নয়, বলছি আগে করো। ত্যাগেই ন, আগে ত্যাগ করো তারপরে ভোগ করো। ত্যাগেই ন ভুঞ্জিতা। হ্যাঁ, বলে প্র্যাকটিক্যালি কি করব? না প্র্যাকটিক্যালি হয়তো তোমার খুব ভালো লাগলো কোনোদিন একটা কিছু যেটা তোমাদের খেতে ভালো লাগে, আমার যেমন সিঙ্গাড়া ভালো লাগে, তো সিঙ্গাড়া কিনলাম, পেলাম, ইচ্ছা হলো, তো আগে আমি আমার পাশের বন্ধুকে দিলাম, আরে তুই খা, ঠিক আছে, আমার যদিও ভেতর থেকে একদম বিন্দুমাত্র ইচ্ছা নেই তাকে দেওয়ার, কিন্তু দিলাম তাকে। তাতে কি হলো, তাতে কি হলো, না ওই যে সিঙ্গারা ভোগের যে আসক্তি, সেখান থেকে আমি বেঁচে গেলাম, সেখান থেকে আমি বেঁচে গেলাম। তো এইভাবে আমি ওই ইন্দ্রিয় সুখ ভোগ থেকে, যদি ইচ্ছা পূরণ থেকে সুখ গ্রহণ করার প্রবণতা না থাকে, তাহলে আমি ওই ভোগে আসক্ত হব না। এটা হচ্ছে নিয়ম। যেমন কোনো মনোগ্রাহী কথা শোনা গেল, পছন্দ অনুযায়ী বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা ঘটলো, যা বাঞ্ছিত নয়, যা আমি চাইছি না তা ঘটলো না, তাতে আমি খুব প্রসন্ন হয়ে গেলাম। আমার খুব ভালো লাগলো। হ্যাঁ? এই যে ভালো লাগাটা, এইটা হচ্ছে, সেদিন আমার মন খুব খুশি, আমি বলবো আজকে আমি খুব খুশি, জানিস তো, ভীষণ খুশি খুশি কথা বলছি। হ্যাঁ, সেদিন আমি খুব খুশি, কারণ আমি যা যা চেয়েছি আমি সব পেয়েছি। সেই ব্যক্তিকেই পেয়েছি যাকে আমি চাইছিলাম, সেই ব্যক্তির মুখদর্শন হয়নি যাকে আমি দেখতে চাই না। তাহলে কি হলো, আমার মনটা যে খুব ভালো। আজকে জানো, আজকে মনটা আমার খুব ভালো, কেন গো? আজকে যা যা চেয়েছি সব পেয়েছি। এইটা হলো সুখের ভোগ করা, সুখ ভোগ করা। না, আমি চেয়েছি পেয়েছি, সেটা গুরুদেবের কৃপায়, আমি সেটা দান করব। এই ভাব, আমি যেটা চেয়েছি আমি সেটা পেয়েছি। হ্যাঁ? কিন্তু তার যে সুখের অংশ, সেই সুখের অংশ আমার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা আমি দান করলাম, বাকিটা আমি বিলিয়ে দিলাম। আমি নিজে সুখ ভোগ করছি না, অপরকে সুখ দিচ্ছি সেই সময়। যদি আমার মানসিক সুখ থাকে, তাহলে আমি সেই মানসিক সুখ নিয়ে নিজের খুশিটাকে অতটা বহিঃপ্রকাশ না করে সেই সুখটা আমি সবাইকে বিলিয়ে দিলাম, সবার সাথে ভালো করে কথা বললাম, সবাইকে আনন্দ দিলাম, সেবা করলাম। বাহ, আজকে সবাই দেখো কত ভালো। এই যে এটা হচ্ছে সেই সুখ গ্রহণ থেকে নিজেকে সরিয়ে রাখা বা আটকে রাখা। সুখ গ্রহণ করলে মানুষের ইন্দ্রিয় ভোগে আসক্তি বৃদ্ধি পায়। সুতরাং প্রত্যেকের উচিত অনুকূল বস্তু, পদার্থ, ব্যক্তি ইত্যাদি পাবার আশা না করা,
এবং অনিচ্ছাকৃতভাবে অনুকূল বস্তু সমূহ যদি পাওয়া যায় তাতে প্রসন্ন না হওয়া। দেখো, প্রশ্ন হচ্ছে, কথাটা খুব শক্ত, কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী জিনিস ঘটবে, প্রথমে এইটাই যদি আমি বন্ধ রাখি যে আমি যেটা চাইছি সেটাই ঘটুক, যেটা চাইছি না সেটা ঘটবে না, এই এই যে অজ্ঞানতাটাকেই আমি আগে যদি আমার মন থেকে আস্তে আস্তে দূরে সরাই, প্র্যাকটিস, ন্যাচারালি ইট ইজ প্র্যাকটিস। এই জন্যই সাধন, সেটাকেই বলে তো প্র্যাকটিস। সাধন মানে কি? যে সাধা, সাধা মানে প্র্যাকটিস করা। যে সাধে তাকেই সাধক বলে। আমরা সাধছি প্রত্যেকেই, কিন্তু আমরা যদি ঠিক ডাইরেকশনে সাধনটা করি, হ্যাঁ, আমি চাইছি না যে আমার শরীর প্রত্যেকদিন ঠিক থাকবে, তাহলে কোনোদিন শরীরটা যদি খারাপও হয়, আমার তো সেদিকে কোনো এক্সপেকটেশন ছিল না যে আমার শরীর প্রত্যেকদিন ঠিক থাকবে। আবার প্রত্যেকদিন ঠিক থাকলেও আমি যে বিশাল খুশি তা নয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শরীর যেমন আছে ঠিক আছে, আমার যেমন আমার পরিবারের সবাই সুন্দর থাকবে, এইটা ইচ্ছাটাও, এই ইচ্ছাটাও একটা জায়গায় কি করছে না, আমার সুখ প্রাপ্তির ইচ্ছা থেকে যাচ্ছে, যে আমার ইচ্ছা অনুযায়ী যদি আমি পাই, আর সেই দেখো সেই ইচ্ছার ঠিক বিপরীতে একটা ঘটনা ঘটলেই তখন আমি দুঃখিত হয়ে যাচ্ছি, আমার মন খারাপ হয়ে যাচ্ছে, তাই না? আমার বিগড়ে যাচ্ছে মাথা, আমি ভয় খেয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটা আমি এইরকমটা চাই, এই জিনিসটা যদি আমি উম, আস্তে আস্তে মন থেকে ইরেজ করতে পারি, এইটা আমার ইচ্ছা, আমার এইরকমটা চাই, এইটা না, আমার কি ইচ্ছা না, আমি গুরুদেবের ইচ্ছা, হে প্রভু তোমার ইচ্ছায়, এইটা মোড়টাকে ঘুরিয়ে দাও। এক তো যারা যোগী হন তারা তো স্বাভাবিকভাবে নিজের মনকে মারার চেষ্টা করেন, যে না, মন মন যেটা বলছে মনকে আমি সেটা দেবো, মন এটা বলছে না, এইভাবে মনকে মারাচ্ছে, তা না, আমি বলছি না, ভক্তি মার্গে সেটা দরকার নেই, তার মোড়টাকে ঘুরিয়ে দাও, তুমি যেটা চাইছো সেটা ভগবত ইচ্ছায় করে দাও, ভগবান চাইলে সেটা হবে, ভগবান চাইলে সেটা হবে না। তাহলে কি হবে না, ভগবান যখন আমি পাপ, আমার যদি ইচ্ছা অনুযায়ী সেটা ঘটে যায়, আহা, গুরু কৃপায় হয়েছে, ভগবত ইচ্ছায় হয়েছে, এতে আমার কোনো কৃতিত্ব নেই। এই দেখো, নিজের অহং অনেক কমে গেল, যদিও এটা ভাবতে ভাবতে অনেক সময় লাগবে, প্রথম প্রথম অহংকারী থাকে, আমিই করেছি, তবুও বলি গুরুদেব করেছেন, কিন্তু বাট স্টিল প্রথমে বলতে শুরু করি না, গুরুদেবের কৃপায় হয়েছে, গুরুদেবের ইচ্ছায় হয়েছে, আমি তো নিমিত্ত মাত্র, বলতে 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 একদিন সত্যিই নিমিত্ত হবে, আমার গুরুদেবের ইচ্ছায় হয়েছে, আমার ভগবানের ইচ্ছায় হয়েছে, এর মধ্যে আমার কিছু কৃতিত্ব নেই, আমি পারছি বা আমি পারছি না, এই দুটোই অজ্ঞান। এই দুটোই কি হয়, অহংকে পুষ্ট করে, আমি পারছি এটাও আমার অহংকে পুষ্ট করছে, আর আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, এটাও একটা অহংকে পুষ্ট করছে, অহং দুটোকেই পুষ্ট করছে। তো এইটাই যদি আমি মোড়টাকে ঘুরিয়ে দিতে পারি, আমি যদি আমার ইষ্টের ইচ্ছাকে সেখানে বসিয়ে দিতে পারি, তাকে যদি মাঝখানে আনিয়ে দিই, তাহলে আমি অনেকটা বেঁচে থাকবো এই অহং পোস্টার থেকে। কারণ হচ্ছে না, সেটাও তাঁরই কৃপায়, তার কৃপা নেই, তার কৃপায় সেটাই হচ্ছে না, আর তার কৃপা নেই নয়, তার কৃপাতেই হচ্ছে না, এইটা বলা। তার কৃপা নেই বলে হচ্ছে না তা নয়, প্রভুর অশেষ দয়া, তাই জন্য হচ্ছে না, তিনি চান না, তিনি জানেন যদি এটা হয় আমার ইচ্ছা অনুযায়ী, হয়তো কিছু একটা অঘটন ঘটতে পারে আমার জীবনে, এই ভাবনা, এই চিন্তন, হয়তো আমার এখন সময় আসেনি এটা প্রাপ্তির, তাই তিনি দিচ্ছেন না, হয়তো দিলে আমি আরো বেশি অহংকারী হয়ে যাব, বা আমার পদস্খলন হতে পারে, তাকে হয়তো মনে করব না, এই সব ভাবনা, বিচার, এই বিচার দ্বারা যখন ইচ্ছার প্রতিকূলে কিছু হয়, তখন ভগবত কৃপা এইভাবে অনুভব করতে হয়, যে প্রভুর অশেষ দয়া, তাই তিনি, আমি যেটা চাইছি তিনি দিচ্ছেন না। যেমন ধরো, তখন মনে করতে হয় কোনো বাচ্চার যদি খুব সর্দি হয়, হম কোনো তুমি যদি মাতা বা পিতা হও, তুমি সেই সময় যদি সে আইসক্রিম চায়, তুমি কি তাকে দেবে? তুমি তাকে দেবে না, সেই বাচ্চাটা কিন্তু তোমাকে তখন শত্রুই ভাববে, একটা আইসক্রিম চাইছে দিচ্ছি না, প্যাঁ 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 করে কাঁদছে, কিন্তু তুমি তাও তাও তাকে দেবে না, বরং তুমি তাকে এতো ওষুধই খাওয়াবে, হুম, যাতে তার সর্দি কাশি ঠিক হয়ে যায়। ঠিক ভগবানও আমাদের তেমনি, আমরা যদি তাঁর উপরে ছেড়ে দিই, তাহলে তিনি আমাদের যেটা পেলে
আমাদের যেটা পেলে, যতটা পেলে আমাদের কল্যাণ হয়, তিনি তার চেষ্টা করেন। তিনি তার চেষ্টা করেন। তো এইভাবে যদি আমি বিচার করতে পারি, তাহলে ইচ্ছা অনুযায়ী প্রাপ্ত বস্তুগুলো আমাদের জীবনে আমাদেরকে বাঁধতে পারবে না, তার সাথে আমাদের অ্যাটাচমেন্ট কম হবে, আসক্তি কম থাকবে। দেখো, দুটো সময়ই তোমরা বলবে যে কেন ইচ্ছার পূরণ হয়ে গেলে তো আমি আমার একটা স্বাধীনতা থাকে। সবাই বলি না, আমরা আমার আমার স্বাধীনতা চাই, আমি একা হয়ে যেতে চাই, আমার একটা নিজের কোণ চাই। সবাই বলে না যে আমার এইটা চাই, তবে আমি ফ্রিডম, আমি 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 যে স্বাধীন সেটা বুঝতে পারবো। দুটো সময়ই তুমি পরাধীন। দুটো সময় আমি যখনই কোনো বিষয়কে ইচ্ছা করছি, তখনই আমি সেই বিষয়ের ইচ্ছার জন্য পরাধীন হয়ে গেলাম, সেই ইচ্ছাতে পরাধীন, কারণ আমি নিরন্তর চাইছি সেটা। তাহলে কামনাতে আমি পরাধীন, আমি মন থেকে কোনো মতেই সেটাকে বার করতে পারছি না, আমার কামনায় আমি পরাধীন হয়ে গেছি। বেশ, কামনা পূর্ণ হলো, সেটা পেলাম, সেটা লাভ হলো, সেইটা এবার তার তার রক্ষণাবেক্ষণ, নিরন্তর তার কথা চিন্তা করছি, হ্যাঁ, যে সেটা কি হারিয়ে না যায়। দেখো, আমি সেখানেও পরাধীন, কারণ আমার লোভ হয়েছে, আমি লোভে পরাধীন। তাহলে কামনার বিষয়ে চিন্তা যখন করছিলাম, তখনও আমি পরাধীন। আমি যখন ইচ্ছা করছিলাম সেটা প্রাপ্তির, সেটা চাইছিলাম, তখনও আমি পরাধীন ছিলাম আমার ইচ্ছাতে। আবার যখন সেটা পেলাম, তখনও আমি পরাধীন। স্বাধীন কখন হব? যখন ইচ্ছাগুলো থাকবে না, যখন ভগবত ইচ্ছায় হয়ে যাবে, তখন আমি স্বাধীন। আমার কিছু ইচ্ছা নেই, ঠাকুর দিচ্ছেন আমি পাচ্ছি, ঠাকুর দেবেন না আমি পাবো না। দেখো, কত পরাধীন তুমি, মস্ত মাওলা। মস্ত মাওলা, এই জন্য বলে দুনিয়া কা মেলা হাম হে अकेला, না লেনা না দেনা मगन रहना। बोले भाई ना लेना ना देना, ना किसी से लेना ना किसी को देना, भगवान दे रहा है तो ये तुमको मिल रहा है। भगवान दिले তুমি পাবে, ভগবান না দিলে পাবে না। এইরকম, এইরকম যদি ভাব থাকে, তাহলে আমাদের ইচ্ছা দ্বারা আমরা পরাধীন হব না, এবং ইচ্ছা অনুযায়ী বস্তু প্রাপ্তিতেও আমরা কিন্তু পরাধীন হব না। হরি ওম তৎসৎ। জয় জয় শ্রী রাধে। আচ্ছা, কে অভিমন্যু? অর্ঘ্য কে? আহ, অভিমন্যু দা এটা বাবা? আমার বাবা। হ্যাঁ। বাবা, বাহ বাহ। আহ, খুব খুব স্বাগত। আমি বলছিলামই ওকে যে কেন বাবা, আমার স্মার্টফোন নেই? বলে হ্যাঁ আছে। আমি তাহলে অবশ্যই বলবে জয়েন করতে। তো দিদি কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাহ, খুব ভালো, খুব ভালো, দারুণ, অপূর্ব। দেখো, গোটা পরিবার সৎসঙ্গ করছে একসাথে। এইরকম হতে হবে, এইরকম হতে হবে, সমস্ত পরিবার যাতে বসে সৎসঙ্গ করতে পারি। বেশি নয়, মাত্র এই ৮ ঘন্টা ৪৫ মিনিটেরও সৎসঙ্গ সবাই মিলে বসে যদি হয়, দিব্য সংসার তৈরি হবে। স্বর্গের স্বর্গরাজ্য ওই সংসারেই বিরাজ করবে, অন্য কোথাও যেতে হবে না। মরার পরে স্বর্গ পাবো কি পাবো না কে জানে, কিন্তু এখানেই বিরাজ করবে স্বর্গ। মিলিয়ে নিও, আমার কথা নয়, আমি বলছি না, মহাপুরুষরা বলছেন। যেমন প্রত্যেক দিন সব হচ্ছে, কিন্তু সবাই মিলে পরিবারের একটা সময় সবাই মিলে বসে একটু ভগবানের নাম জপ, ভগবানের লীলা কথা শ্রবণ, আর একটু সৎসঙ্গ, যে কোনো গ্রন্থ অবলোকন করে অদ্ভুত অদ্ভুত স্বর্গ বিরাজ করবে সেই সংসারে। নিঃসন্দেহে। খুব সুন্দর দাদা, খুব ভাল লাগলো। আমি তো তুমি বলে ফেললাম বোধহয়। তো আপনাকে দেখে খুবই ভালো লাগলো। আর দিদিরও কি যেন নাম জয়েন করেছিলি? ঝুমা, ঝুমা, ঝুমাদি। হ্যাঁ, ও জয়েন করেছিল সেদিন। তো দাদা অবশ্যই দেখলে খুব ভালো লাগবে আপনাকে, এবং দিদিকে ক্লাসে দেখলে খুব ভালো লাগবে। যেমন সবাইকে ভালো
এবং সবাইকে আমি অনুরোধ করছি যে চেষ্টা করো যাতে এইটুকু ক্লাসে জয়েন করে কি করে, আমরা তো একটা শ্লোক পড়ি আর তার ব্যাখ্যা শুনি মাত্র। তো সবাই যাতে সবাইকে নিয়ে এসে বসা যায় সেই চেষ্টা। বেশ, জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय 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 परमहंस ठाकुर শ্রী শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো, কালকে আবার দেখা হবে। জয় গুরু রাধে শ্যাম। जय